আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। খুনিকে জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না বলছে ইনকিলাব মঞ্চ। হাদির খুনিরা কিভাবে পালালো, প্রশ্ন জামায়াতের। কোটি মানুষের বুক ভেদ করে তারেক রহমানের ক্ষতি করার শক্তি কারণেই ইশরাক হোসেন। অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভির। বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা। আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির আওয়ামীপন্থী ৬ দিন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। খুনিকে জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না বলছে ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চ বলেছে, খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না। রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই দাবি জানানো হয়। এর আগে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সাংস্কৃতিক সংগঠনটি। এদিকে ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশত্যাগে আজ নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। হাদির খুনিরা কিভাবে পালালো, প্রশ্ন জামায়াতের। শরীফ ওসমান হাদির উপর হামলার পর খুনিরা কিভাবে পালালো, এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, কেন সরকার তাদের গ্রেপ্তার করতে পারল না? গোয়েন্দা সংস্থা কি করছে? গোয়েন্দা সংস্থা হাদির হত্যাকারীদের সহযোগিতা করা কেউ লুকিয়ে আছে কিনা তা তদন্ত করা উচিত। ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, আমার ছোট ভাই দেশকে আধিপত্যবাদীদের কবল থেকে মুক্ত করতে রাজপথে নেমেছিল। শোষণ জুলুমের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক ইনসাফপূর্ণ দেশ গড়তে চেয়েছিল। কোটি মানুষের বুক ভেদ করে তারেক রহমানের ক্ষতি করার শক্তি কারণেই ইশরাক হোসেন। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ তারিখে বাংলাদেশে আসবেন। ওই দিন তাকে কোটি মানুষের গণসংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হবে। ইশরাক হোসেন বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। জনগণ বুক পেতে দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। কোটি কোটি বুক ভেদ করে এমন কোনো শক্তি নেই যা আমাদের নেতার ক্ষতি করতে পারবে। তিনি বলেন, নারীদের অংশগ্রহণ ছাড়া আগামী দিনের বাংলাদেশ গড়া সম্ভব নয়। তার ভাষ্যানুযায়ী বাংলাদেশের মোট ভোটারের প্রায় ৫২% নারী, তাই নারীরা ভোটাধিকার চর্চায় এগিয়ে এলে রাষ্ট্র পরিচালনায় বড় পরিবর্তন আসবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য বিশেষ আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। ভোট কার্যক্রমে দলীয়ভাবে পোলিং এজেন্টের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষভাবে নারী ভোট কেন্দ্রে শুধু নারী পোলিং এজেন্ট নিয়োগের সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি। ইশরাক হোসেন আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, বিগত ১৭ বছর দেশে ভোটের অধিকার ধ্বংস করা হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাস কর্মকাণ্ডে জড়িত। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট ও পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে। অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, দুষ্কৃতকারীরা সারা বাংলাদেশে রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না কেন? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আগে তো এমনটি ছিল না। অপরাধ করার পর কয়েকদিনের মধ্যে তাদের খুঁজে পাওয়া যেত, ধরা যেত। একদিন, দুদিন অথবা ১ মাস তাদের ধরা যেতই। রিজভি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, ওদের অত্যাচার, নৃশংসতা, ভয়াবহতার, রক্তপিপাসু ও এদের চেতনা সারা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। ৫ই অগস্ট পুলিশের গুলির মুখে নিজের জীবন দিয়ে ছাত্র জনতা শেখ হাসিনার মতো ভয়ঙ্কর দানবীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। তারপরও তারা থেমে নেই। তারা বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দিবে না। যারা আশ্রয় দিয়েছে সেখান থেকে দুধ কলা দিয়ে পোষণ দিচ্ছে সুতার টান। চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি, ঢাকায় তরুণ ছাত্রনেতা হাদিকে গুলি করে হত্যা, আর লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে শিশু হত্যা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমি পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা তৎপর হন, না হলে আপনাদের প্রতি সন্দেহ জাগবে। আপনাদের নিষ্ক্রিয়তার কারণে অপরাধী ও খুলিরা পার পেয়ে গেলে এদেশে অন্ধকার নেমে আসবে। অসহায়দের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমালয় পর্বতের কোনো প্রাচীর হয়ে থাকবে। কোনো দুষ্কৃতাকারী অপরাধী আর যেন গ্রামে গ্রামে পরিবারে পরিবারে হামলা, গুলি ও আগুন দিতে না পারে, সেটাই আমাদের দেখতে হবে। তিনি আরও বলেন, লুটপাট চালিয়ে অর্থ পাচার বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন ষড়যন্ত্রের জাল বুনছেন যেন দেশে কোনো নির্বাচন না হতে পারে। এর আগে অগ্নিদগ্ধ বিএনপি নেতাকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছুটে যান রিজভী। পরিবারের প্রতি সমবেদনা জানান। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ৪ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। পরে নিহত শিশুর কবর জিয়ারত করেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হ্যাপি চৌধুরী। বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা। সাতক্ষীরার তালায় ফসল রক্ষার নামে বিষ মাখানো সরিষার বীজ ছিটিয়ে পাখি নিধনের অভিযোগ আনা হয়েছে। বিষ মাখানো বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘু পাখি মারা গেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল বিকেল থেকে উপজেলার হরিশচন্দ্রকাটি গ্রামে একের পর এক কবুতর ও ঘুঘু পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আজ ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা বন বিভাগের ওয়াইল্ড লাইফ অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য। ঘটনাস্থল পরিদর্শন করে তন্ময় আচার্য জাতিসংঘকে জানান, এটি অত্যন্ত দুঃখজনক ও অপরাধমূলক ঘটনা। বিষ প্রয়োগের মাধ্যমে বন্যপ্রাণী নিধন আইনত দণ্ডনীয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, 19 ডিসেম্বর হরিশচন্দ্রকাটি বিলে সরিষা চাষের জন্য বীজ বপন করেন তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী। পাখির আক্রমণ থেকে ফসল রক্ষার উদ্দেশ্যে বীজে বিষ মাখানো হয়। পরদিন ওই ক্ষেতে কবুতর ও ঘুঘু পাখির ব্যাপক বিচরণ লক্ষ্য করা যায়। এরপর থেকে এক এক করে পাখিগুলো অসুস্থ হয়ে মারা যেতে শুরু করে। এত পর্যন্ত ঘটনাস্থল ও আশেপাশের এলাকা থেকে 100টিরও বেশি কবুতর এবং একটি ঘুঘু পাখির মরদেহ উদ্ধার করা হয়েছে। হরিশচন্দ্রকাটি গ্রামের বাসিন্দা জিন্নাত খাঁ ও হায়দার আলী বলেন, আমাদের অনেক কবুতর মারা গেছে। এগুলো আমাদের শখ আর জীবিকার অংশ। এমন ক্ষতি আগে কখনো হয়নি। রহিমাদা গ্রামের আজিজ সর্দার বলেন, একদিনেই আমার 24টি কবুতর মারা গেছে। পাখিরা তো জানে না বীজে বিষ মাখানো আছে। এ ক্ষতির বিচার চাই। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী মোবাইল ফোনে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার জমিতে কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয়নি। তার ভাই অবসরপ্রাপ্ত সেনাবস্থে আব্দুল মজিদ বলেন, কাজটি ঠিক হয়নি। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ঘটনাটির বিষয়ে আমি শুনেছি। এ ঘটনায় একটি অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। পাশাপাশি যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির আওয়ামীপন্থী 6 ডিন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থী 6 ডিন পদত্যাগ করেন। পদত্যাগের দাবিতে কত দিনভর বিক্ষোভ, উপাচার্য ও উপ উপাচার্যের কার্যালয় ও প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার পর রাতে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ান। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগ করা ডিনরা হলেন আইন অনুষদের প্রফেসর আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ, ব্যবসা শিক্ষা অনুষদের প্রফেসর ASM কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রফেসর SM একরামুল্লাহ, বিজ্ঞান অনুষদের প্রফেসর নাসিম আক্তার, প্রকৌশল অনুষদের প্রফেসর বিমল কুমার প্রামাণিক ও ভূবিজ্ঞান অনুষদের প্রফেসর AHM সেলিম রেজা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।